হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন, সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের পদ্মিনী একাদশী ভিডিও। এই একাদশী এতই মাহাত্ম্য তাহা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। মাসের মধ্যে যেমন দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস শ্রেষ্ঠ, তেমনি এই পুরুষোত্তম মাস এর চেয়ে আরও বেশি শ্রেষ্ঠ, এর চেয়ে সহস্র গুণ বেশি শ্রেষ্ঠ। 3 বছর পর পর একটি অধিমাস হয়, অনেকে তাহা মল মাস বলেন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই তার নিজের নাম দিয়েছেন এই মাস পুরুষোত্তম মাস। এই মাস এতই মাহাত্ম্য তাহা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। এই মাসে জপ নাম হরি নাম যাই করেন তাহাই উত্তম হয়। অপুত্রক পুত্র লাভ করে, যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা যদি এই মাসে পূজা পাঠ বা একাদশী করেন তাদের আরও উন্নতি হয়। এই মাসে পদ্মিনী একাদশী, এই পুরুষোত্তম মাসের একাদশী একটা হচ্ছে পদ্মিনী একাদশী। আচ্ছা, এখন বলি একাদশীর সময়সূচি। পদ্মিনী একাদশী হচ্ছে 27 মে বুধবার, পূর্বদিন মঙ্গলবার, দশমী দিবা 7:53 পর্যন্ত দশমী, তারপর লাগবে একাদশী, আর বুধবার একাদশী দিবা 8:02 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুযায়ী আমরা প্রত্যেকেই বুধবারই একাদশী পালন করতে হবে। আর পালন হচ্ছে বৃহস্পতিবার সকাল 8:42 মধ্যে। যে কোনো রবিশস্য ভগবানকে নিবেদন করে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো রবিশস্য ভগবানকে দান করে তারপরে প্রসাদ দিয়ে ব্রতের পালন করতে হবে। পালনের সময় নির্দিষ্ট সময়ের ভিতরে পালন করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা পালনের মন্ত্র জপ করে নির্দিষ্ট সময় পালন করতে হবে। আচ্ছা, দশমীর দিন পুরা দিন সংযম থাকতে হবে, অর্থাৎ সাত্বিক আহার, কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ গ্রহণ করতে হবে। রাতের খাবারের পর দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে নিত্য ক্রিয়াদি করে স্নানাদিকে শেষ করবেন, তারপর মঙ্গলারতি করবেন, ঠাকুরের পূজা পাঠ নাম কীর্তন বেশি বেশি করবেন। এই দিন পঞ্চ রবিশস্য বর্জন আপনারা সকলেই জানেন। এই দিন বেশি বেশি হরি নাম এবং অধিক নাম কীর্তন করবেন, সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন এবং পরের দিন টাইমের ভিতরেই পালন করবেন এবং ভক্তদের প্রসাদ খাওয়াবেন এবং যথাসম্ভব দান করবেন। এখন বলি এই একাদশীর ব্রতের মাহাত্ম্য। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার ক্ষমতা আমার নেই, যা শাস্ত্রে আছে তাই একটু সামান্য বলার চেষ্টা করছি। যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, এখন পুরুষোত্তম মাস সর্বপাপ বিনাশিনী শুক্লপক্ষে পদ্মিনী একাদশী কথা আমার কাছে বর্ণনা করুন, তা শ্রবণ করলে পরম পদ পাওয়া যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে এই ব্রতের শুরু হয়। দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। পরদিন একাদশীর দিন প্রাতঃস্নান করে সুগন্ধি ধূপ দ্বীপ এবং দিয়ে চন্দ্রাদি দিয়ে ভগবানের পূজা করবেন। রাত্রিতে জাগ্রত থাকবেন এবং হরিনাম কীর্তন গ্রহণ করবেন। এই ব্রতের ইতিহাস সম্বন্ধে একটি মনোরঞ্জন কাহিনী আছে, তা আমি বর্ণনা করছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ব্রতের ইতিহাস সম্বন্ধে বর্ণনা করছিলেন। এক সময়ে রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তির প্রার্থনা করলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্তিদান করলেন। এই আশ্চর্য কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলেন? কৃপা করে তা আমাকে এই বর্ণনা রহস্য করে বলুন। ত্রেতা যুগে হৈহব বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্য বা গ্রহণ করার মতো তার কোনো পুত্র সন্তান ছিল না। দেবতাদের আরাধনাতেও কোনো সুফল মেলেনি। অবশেষে তিনি সাধুদের আজ্ঞা অনুসারে ব্রত পালন করতে লাগলেন। তবুও রাজা ছিলেন অপুত্রক। এইভাবে অপুত্রক থাকা চিন্তা করতে করতে মন্ত্রীর উপর তার রাজত্ব ছেড়ে দিয়ে তিনি তপস্যা করতে গেলেন। তার রানী ছিলেন পদ্মিনী, অতি পতিব্রতা।
স্বামীর সঙ্গে তিনিও তপস্যায় মন্দার পর্বতে গমন করলেন। সেখানে গিয়ে তারা 10,000 বৎসর কঠোর তপস্যা করলেন, তবুও কৃতবীর্যের পুত্র সন্তান হলো না। রানী পদ্মিনী মহাসতী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাথী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বৎসর তপস্যা করলেও কোনো সফল হয়নি। এখন যে ব্রত পালনের কথা আমাকে বলো, যা অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন বিধান আমাকে বলুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে একটা অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী এবং পরমা 2টি একাদশী হয়। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই অত্যন্ত খুশি হয়ে পুত্র দান করবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধা এই একাদশী ব্রত পালন করতে লাগলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সামনে উপস্থিত হন। ভগবান বললেন, হে বদ্রে, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছে। পুরুষোত্তম মাসের মতো প্রিয় আর কোনো মাস আমার কাছে নেই। এই মাসে একাদশী আমার অত্যন্ত প্রিয়। তুমি যে এই ব্রত যথাযথ পালন করছো, তাই আমি খুশি হয়ে তোমার ইচ্ছা মতো বরদান প্রদান করব। ভগবানের স্তব শুনে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে উপস্থিত হলেন, বললেন, হে রাজেন্দ্র, আপনার ইচ্ছা মতো বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি, মধুসূদন দেবতা, মানব, নাগ, দৈত্য এবং রাক্ষস আদি কাউকে পরাজিত করতে পারে না এমন একটি পুত্র আমাকে দান করুন। রাজার প্রার্থনা শুনে তাকে বরদান করলেন, দিয়ে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে গেলেন। যথাসময়ে রানী গর্ভবতী হলেন এবং একটি মহাবলশালী পুত্রের জন্ম দিলেন। মহারাজ কৃতবীর্যর পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে তাহার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার হাতে পরাজিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে ঐহিতিকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। এই হইল একাদশীর ব্রতের মাহাত্ম্য। এই মাহাত্ম্য এতই মাহাত্ম্যপূর্ণ, তা শোনা মাত্রই অনেক পাপ দূর হয়ে যায়। আচ্ছা, এই একাদশীর ভিডিও যদি শুনে কেউ উপকৃত হন, তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন সকলেই যেন শুনতে পায় বা দেখতে পায়। এই কামনা করি আজকের ভিডিও এখন শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।